এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার 18 এপ্রিল প্রচণ্ড ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। বাংলাদেশেও একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং একাধিক অংশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী প্রায় 2 থেকে 3 দিন ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে একটু বিস্তারিত জানিয়ে দেব। শনিবার 18 তারিখ বিশেষ করে আগে দেখি সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। সকাল থেকেই কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা এবং এদিকে উপকূলবর্তী এলাকা সমস্ত গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হুগলি, হাওড়া থেকে শুরু করে খড়গপুর এলাকা, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান এবং নদিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে, শুধুমাত্র পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট, বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার, শুধুমাত্র 2 দিনাজপুর বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই সকালের দিকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে মেঘালয় এবং আসামের দিকেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে বাংলার জেলাগুলিতে, অর্থাৎ শনিবার 18 তারিখ কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। এদিকে মূলত পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে, যা তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায় 38 ডিগ্রি এবং বাঁকুড়াতে 36 থেকে 37 এবং বীরভূম 36 থেকে 37 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমান, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, এই সব জেলাগুলিতে দিনের বেলায় প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি বিশেষ করে কলকাতা শহর 35 ডিগ্রি এবং উত্তর 24 পরগনায় 34 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, পাশাপাশি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান এসব অংশে মূলত কিন্তু 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, যার কারণে প্রচণ্ড যে গরমের অনুভূতি তা হবে না, যদিও ভ্যাপসা ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে ঢাকা শহর এবং বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সমস্ত জেলাগুলিতে মোটামুটি 30 থেকে 31-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, যার কারণে প্রচণ্ড গরমের অনুভূতি বাংলাদেশে যদিও বা নেই, তবে দিনভর ভ্যাপসা গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের মতন পরিস্থিতি এখন এই মুহূর্তে নেই। আগামী 1 সপ্তাহে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও 30 ডিগ্রি এবং 2 দিনাজপুরও 29 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকবে এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে মূলত উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে বাদে এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতেও 30 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা থাকবে শনিবার 18 তারিখ। রবিবার থেকে
কি পরিস্থিতি জানাবো। আগে দেখি বৃষ্টির কি আপডেট পাওয়া যাচ্ছে। বৃষ্টি বজ্রমোড়ে এই মুহূর্তে চলে আসলাম এবং শনিবার সকাল থেকেই মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। মালদহ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কুচবিহার, আলিপুরদুয়ার জেলা, এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের শুধুমাত্র দিনাজপুর বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই সকালের দিক থেকে মূলত দুপুরে আগে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার, বিশেষ করে দুপুরে আগে থেকেই। এবং এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহের দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা যদি একটু বেলার দিকে যাই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেল সন্ধ্যার দিকে মূলত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা এবং রামপুরহাট, জঙ্গিপুর এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। একটু সন্ধ্যা রাতের দিকে যদি যাই তাহলে দেখি কিন্তু উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়া জেলা, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গুসকরা এবং পূর্ব বর্ধমান জেলা, বোলপুর এলাকা এবং এদিকে বেলডাঙ্গা, নওডা, পাশাপাশি এদিকে কাটোয়া এলাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সন্ধ্যা রাত বাড়তেই বিশেষ করে যদি আরেকটু রাতের দিকে যাই তার আমি দেখতে পাচ্ছি পান্ডুয়া থেকে চাকদহ এবং এদিকে মেমারি, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, দাসঘরা এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা এসব অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা জেলার। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষ করে হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এসব অংশে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এদিকে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল বাংলাদেশের বেশ কিছু জেলাগুলিতে, যেমন ঢাকা শহর থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, নগরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর এসব অংশে ঝড় বৃষ্টি হবে। শনিবার রাতের দিকে মূলত রাত বাড়তেই উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝোড়ো হওয়ার সাথে একাধিক জেলাগুলিতে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে রবিবার 19 তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে। রবিবার 19 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর এই সব এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলা, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে এই ওপরের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে রবিবার 19 তারিখেও। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কার্যত রবিবার 19 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর কিন্তু ভ্যাপসা গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে। সোমবার 20 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গেও কার্যত বৃষ্টি 2-1 পশলা ছিটেফোঁটা হতে পারে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে। বাকি জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র আসাম এবং মেঘালয়ের দিকে, এছাড়া অরুণাচল প্রদেশে এই 3 রাজ্যেই মূলত ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন হবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এইসব রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে থাকছে না। এবং মঙ্গলবার 21 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং এদিকে অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই। বাকি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও নেই। অর্থাৎ মোটামুটি রবিবারের পর থেকে কিন্তু আর পশ্চিমবঙ্গে তেমন করে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে রবিবার 26 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র বাংলাদেশের জেলাগুলিতে, বাংলাদেশের প্রায় এই সব অংশে রবিবার 26 তারিখ, যার কারণে তাপমাত্রা অনেকটাই নামবে এবং কিছুটা স্বস্তি পাবে বাংলাদেশের এইসব এলাকাগুলি রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহ বিভাগ, ঢাকা শহর, কুমিল্লা এবং সিলেট বিভাগের দিকটা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে রবিবার 26 তারিখে।